অ্যাডভোকেট পাপিয়া তিনি বলেছেন যে জামাতের বা ছাত্রী সংস্থার যদি কেউ কারো বাড়িতে আসে তাহলে তাকে ট্রিপল লাইনে ফোন দিয়ে পুলিশে ধরায় দিবে। এটা কি মামাবাড়ি আবদার? হ্যাঁ, এটা 2026 সালের নির্বাচন, এটা গত 15 বছরের হাসিনার সেই পাতানো নির্বাচন না, মাথায় রাখতে হবে আপনাদের। পাতানো কোনো নির্বাচন না, এটা 2026 সালের পাতানো নির্বাচন এটা না, আপনাদেরকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, এটা নির্বাচন, আপনি আপনার প্রচারণা করেন, জামাতের প্রচারণা করবে, চরমনাইয়ের প্রচারণা করবে। এটা আপনারা যা শুরু করছেন, প্রত্যেকটা নারীদেরকে হেনস্থা করতেছেন, বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করতেছেন। আজকে যেমন গাইবান্ধায় বা হাতীবান্ধায় জামাতের নারীদেরকে হেনস্থা করা হয়েছে, এবং কুমিল্লায় হেনস্থা করা হয়েছে, এবং অসংখ্য জায়গায় এভাবে নারীদেরকে হেনস্থা করা হচ্ছে। এর বিরুদ্ধে সরকার এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। আমি জামাতের কেন্দ্রীয় দায়িত্বশীলদেরকে দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের এখন দেখার বিষয় যে আমাদের কেন্দ্রীয় দায়িত্বশীলরা এই নারী, আমাদের এই মা বোনদের নিরাপত্তার জন্য তারা কি ব্যবস্থা নেয়। অবশ্যই এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আগামী নির্বাচনটা সুষ্ঠু করার জন্য সর্বাত্মক সহযোগিতা করতে হবে প্রত্যেকটা নাগরিককে। আপনারা সচেতন হন, এই চাঁদাবাজ এবং দুর্নীতিবাজদেরকে আর ভোট দেওয়া যাবে না। যারা নারীদের উপর হামলা করে, যারা নারীদের প্রতি অশোভন আচরণ করে, তাদেরকে ভোট দেওয়া যাবে না। এদেরকে ভোট দেওয়া থেকে বিরত থাকতে হবে। আপনারা শেয়ার করে জানিয়ে দিন, এই মানে দুষ্কৃতিকারীদেরকে কোনোভাবেই ভোট দেওয়া যাবে না।